হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ টেক্সট বুক ইউটিউব চ্যানেল উই মেক ইংলিশ ইজি। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার 2025-এর পেজ নাম্বার 23 নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি রাইটিং সলিউশন। তো দেখো, এই যেখানে যে স্টোরি রাইটিংটি হিন্টস দেওয়া ছিল সেটা অনুযায়ী আমি এই স্টোরিটি টাইটেল দিয়েছি দ্য ফার্মার্স রিগ্রেট। তো হচ্ছে কৃষকের অনুশোচনা বা কৃষকের অনুতাপ। তো যাই হোক, দেখো এখানে যে হিন্টসটা দেওয়া ছিল তোমাদের পেজ নাম্বার 23-তে, সেই হিন্টসটা পড়ছি, তোমরা দেখে নাও। ডেভেলপ দ্য ফলোইং পয়েন্টস ইন্টু আ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস, গিভ আ সুইটেবল টাইটেল। তোমাদের এই যে হিন্টসটা রয়েছে সেটা ফলো করে তোমাদের 100 ওয়ার্ডের মধ্যে একটা স্টোরি লিখতে হবে এবং এর একটা সুন্দর টাইটেল দিতে হবে। আচ্ছা, তো টাইটেলটা দিয়ে দিয়েছি দ্য ফার্মার্স রিগ্রেট। তো দেখো এখানে যে হিন্টসটা রয়েছে সেটা পড়ছি। আ ফার্মার অন আ হর্সব্যাক, একটি কৃষক তার পিঠে চড়ে যাচ্ছিল। স্ট্রমি নাইট, ঝোড়ো রাত। সাডেনলি, হঠাৎ করে, দ্য হর্স রিফিউজেস টু মুভ, সেই ঘোড়াটি আর যেতে চাইল না। হুইপিং দ্য হর্স মার্সিলেসলি, সে তখন ঘোড়াটিকে অত্যন্ত নিদারুণভাবে সে কিন্তু চাবুক মারছিল কৃষকটি। দ্য হর্স স্টিল রিফিউজেস, তাও ঘোড়াটি যেতে চাইল না। ডন ব্রেক্স, শীঘ্রই ভোর হয়ে আসলো। দ্য ফার্মার ফাইন্ডস দ্য ব্রিজ কলাপসড, সে কৃষক দেখলেন যে সামনে একটা ব্রিজ ভেঙে পড়েছে। রিগ্রেটস ফর হুইপিং, সে তখন তার এই ঘোড়াটিকে এইভাবে করুণভাবে ঘোড়াটিকে মারার জন্য সে অনুশোচনা করলো। কনক্লুশন, তো উপসংহার, তো গল্পের উপসংহার। তো এই হচ্ছে পয়েন্টস, এগুলো ফলো করে তোমাদের লিখতে হবে। তো আমি চেষ্টা করেছি এই পয়েন্টসগুলোকে ফলো করে লেখার। তোমরা টাইটেলটা দিয়ে তারপর লেখাটা এইভাবে শুরু করতে পারো। তো দেখো ফার্স্টে লাইনটা কি লিখবে টাইটেল দেওয়ার পরে। ইন দ্য মিডস্ট অফ আ ভায়োলেন্ট স্টর্ম, তো একটি ভয়ঙ্কর ঝড়ের মাঝখানে, আ ফার্মার রোড হিজ হর্স ব্যাক, তো একজন কৃষক তার ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছিলেন। দ্য রেন ল্যাস্ট অ্যাট হিম, বৃষ্টি তার উপরে আছড়ে পড়ল, বা যেহেতু ঝড় বৃষ্টি ছিল সেহেতু সেখানে বৃষ্টিতে সে কিন্তু আটকে পড়লো, সে বৃষ্টি তার উপরে আছড়ে পড়লো, অর্থাৎ বৃষ্টির জন্য সে যেতে পারছিল না। হি কুড নট রিচ সেফলি, সে নিরাপদভাবে তার যে গন্তব্যস্থল সেখানে পৌঁছাতে পারেনি। তো এই যে যেহেতু ঝড় ছিল তাই কৃষকটি আটকে পড়ে গেছিল। তারপর দেখো কি হলো। সাডেনলি দ্য হর্স রিফিউজ টু মুভ, হঠাৎ করে ঘোড়াটি আর যেতে চাইল না। অর্থাৎ সে যেহেতু ঘোড়ায় করে যাচ্ছিল, ঘোড়ার পিঠে চড়ে, তো যেহেতু বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তো ঘোড়াটি কিন্তু আর যেতে চাইছিল না। ইট হল্টেড ইন দ্য মিডিল অফ দ্য রোড, সে রাস্তার মাঝখানটাতেই সে কিন্তু থেমে গেল, সেই ঘোড়াটি আর যেতে চাইল না। বিং ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে, দ্য ফার্মার হুইপড দ্য হর্স মার্সিলেসলি, তো এবার যেহেতু ঝড় বৃষ্টির রাত এবং সেই কৃষকটি চাইছিল সে তার বাড়ি ফিরতে, কিন্তু তার ঘোড়া যেহেতু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে, সে আর যেতে চাইছে না, সে নড়ছে না, তাই সেই কৃষকটি কিন্তু খুবই কষ্ট পেল। এবং কষ্ট পেল এখানে বলা ভালো যে অসহায় হয়ে বা হতাশ হয়ে সেই কৃষকটি সেই ঘোড়াটিকে প্রচণ্ড প্রহার করলো বা তাকে চাবুক দিয়ে অনেক মারলো, সেটা হচ্ছে করুণভাবে। তারপরে দেখো কি হলো। বাট দ্য হর্স স্টুড ফার্ম আনমুভিং, কিন্তু সেই ঘোড়াটি এখনও সে অনেক মার খাচ্ছে চাবুক দিয়ে, তার সত্ত্বেও সে কিন্তু সেখান থেকে যাচ্ছে না, সে কিন্তু একটু নড়ছে না। অ্যাজ ডন ব্রোক, যখনই ভোর হলো, দ্য স্টর্ম ফাইনালি পাস্ট, এবং একটা সময় গিয়ে সেই ঝড়টা থেমে গেল। তাহলে কি, যেহেতু ঝড় বৃষ্টির মধ্যে আটকে গেছিলো এবং আস্তে আস্তে সেখানে ভোর হয়ে গেল সেই ঝড় থেমে যাওয়ার পর। দ্য ফার্মার রিভিলড আ কলাপসড ব্রিজ অ্যাহেড, তো সেই কৃষকটি যেহেতু ভোর হয়ে গেছে, দিনের একটি সকালের আলো প্রায় ফুটে এসেছে, সেই সময় সেই কৃষক একটু এগিয়ে গিয়ে দেখলো যে
সেখানে একটা ব্রিজ একটু দূরেই যেখান দিয়ে তারা পার হয়ে যেত, সেখানে একটা ব্রিজ অলরেডি ভেঙে পড়ে আছে, অর্থাৎ ব্রিজটা ভেঙে গেছে। তো সেটা সে কৃষকটি দেখলো বা সেটা আবিষ্কার করলো যে যে রাস্তা দিয়ে তারা যেত সেই রাস্তায় একটা ব্রিজ পড়তো, তো সেই ব্রিজটা নাকি ভেঙে গেছে। তারপরে দেখো, দ্য ফার্মার গ্যাপড ইন হরর। সেই কৃষকটি তখন প্রচণ্ড ভয়ে সে কিন্তু ভীত হয়ে উঠলো বা শিহরিত হয়ে উঠলো বা হাঁপিয়ে উঠলো। সেই কৃষকটি প্রচণ্ড ভয়ে, কেন? কারণ সে তো দেখতে পেল যে ব্রিজটা ভেঙে গেছে, যে ব্রিজ দিয়ে তারা যেত। হি থট দ্যাট হি থট হ্যাড দ্য হর্স নট স্টপড। সে এটাই ভাবছিল যে যদি ঘোড়াটি না থেমে যেত, সে চলতো, সে চলে যেত বা সে মার খাওয়ার পরে সে আবার আগের মতন যেত, দে উড হ্যাভ ফলেন টু দেয়ার ডোম। তারা কিন্তু দুজনেই তাহলে কিন্তু মারা যেত। কেন? দেখো, যদি ঘোড়াটি না থেমে যেত তাহলে হয়তো এরা দুজন, ঘোড়াটি এবং সেই কৃষকটি, এরা দুজন কিন্তু প্রাণে বাঁচত না। কারণ ঘোড়াটি যদি যেত তাহলে তারা হয়তো সেই ব্রিজের ওপরেই থাকতো এবং সেই সময়ই ব্রিজটা ভেঙে পড়তো, তার ফলে দুজনেই মারা যেত। তো সেটা ভেবেই কৃষকটি শিহরিত হয়ে উঠল যে ঘোড়াটি যেতে চায়নি, তাও ঘোড়াটিকে আমি এতভাবে মারলাম, তা সত্ত্বেও ঘোড়াটি গেল না। তাহলে ঘোড়াটি যদি যেত তাহলে তো আমরা কেউই বাঁচতাম না, এটাই সে ভাবছে। নেক্সট দেখো, হি রিয়ালাইজড দ্য মিস্টেক অফ হিজ হার্সনেস। তো সে বুঝতে পারলো যে তার যে হার্সনেস, এখানে দেখো কঠোরতা, তো ঘোড়াটির প্রতি সে কিন্তু খুব কঠোর হয়ে গিয়েছিল এবং সে নিদারুণভাবে কিন্তু সেই ঘোড়াটিকে চাবুক মেরে তাকে যাওয়ার জন্য তাকে বারবার মেরেছিল। কিন্তু সে বুঝতে পারলো যে এটা তার ভুল ছিল। দ্য হর্স হ্যাড সেভড হিজ লাইফ। সেই ঘোড়াটি তার জীবন বাঁচালো। তাহলে এই গল্পটা থেকে আমরা একটা মোরাল, একটা শিক্ষা, একটা নীতি শিক্ষা পাই। তো দেখো আজকের গল্পের মোরাল কি। Patience and kindness lead to better results. Patience and kindness lead to better results. তো পেশেন্স অর্থাৎ ধৈর্য, অ্যান্ড কাইন্ডনেস এবং কারোর প্রতি দয়াশীলতা, এগুলো কিন্তু বেটার রেজাল্ট, অনেক ভালো ফলাফল দেয়। তো এই হচ্ছে আজকের গল্পের মোরাল, যে কৃষকের অনুশোচনা, যে সে যদি যেহেতু সে ঘোড়াটিকে মেরেছিল তাই তার অনুশোচনা হলো। তো এটাই হচ্ছে গল্পের টাইটেল এবং আজকের গল্পের মোরাল হচ্ছে পেশেন্স অ্যান্ড কাইন্ডনেস লিড টু বেটার রেজাল্টস। তো এই সাথেই গল্পটি এখানেই শেষ হচ্ছে। দ্যাটস অল ফর টুডে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর more videos. We will meet in our next video. Thanks for watching.